ভগবানের স্বপ্নাদেশে একটা মানুষ তার নিজের শরীরের সমস্ত ব্যথা ভুলে গিয়ে নিজেকে ভগবানের কাছে অর্পণ করে দিলেই হয়তো চড়কের শুলে উঠতে পারে। আর এটা একান্ত ভক্তি থেকেই সম্ভব। আমার তো দেখেই বেশ ভয় করছিল, আর এই প্রথম আমি চড়ক দেখলাম একেবারে চোখের সামনে থেকে। আমি আগে প্রচুর শুনেছি চড়কের কথা, কিন্তু কখনো সামনাসামনি এসে দেখা হয়নি, কারণ ওই দৃশ্যটা কল্পনা করলেই ভীষণ ভয় লাগতো আর গাটা শিউরে উঠতো যে একটা মানুষ কিভাবে পিঠের মধ্যে সূচ ফুটিয়ে বড় একটা দড়ি দিয়ে চতুর্দিকে চারপাশে ঘুরতে পারে। শেষমেশ মনে অনেক সাহস জুগিয়ে এসেছি চড়ক দেখতে, তাও আবার একমাত্র আমার ছেলের আবদারে। আর এখানে এসে আমার ছোটবেলার বান্ধবী আর তার মেয়ের সাথে দেখা হলো। তো চড়ক পুজো তখনও শুরু হয়নি, তখন ভাবলাম যে আমরা একটু মেলাটা ঘুরে নিই। আইসক্রিম খেতে খেতে প্রচুর গল্প করতে করতে টুইঙ্কেল আর আমি মেলাটা ঘুরছিলাম। এদিকে কিন্তু ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, আর এখানকার আশেপাশের মানুষজন কিন্তু বেশ ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজোটা দেখছে। আর এবার হলো সেই দৃশ্য যেটার ভয় আমি এতদিন চড়ক দেখতে আসিনি। দেখো, একটা মানুষ তার শরীরের সমস্ত অনুভূতি ভুলে গিয়ে দড়ির মাধ্যমে সূচ ফুটিয়ে কিভাবে ঘুরছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।